সারফরাজ নো। দিশা তোমার আপু হয়। হ্যাঁ, দিশা তোমার থেকে অনেক বড়। তাহলে দিশা আসবে। দিশা আমাদের বাসায় বেড়াইতে আসবে। ওই দিন আমার লাইভে তো সারফরাজ একটা ছোট্ট বাচ্চা, ওর বয়স এখনো 4.5 বছর। সারফরাজ দিশাকে অনেক পছন্দ করে। তো আমার লাইভে সারফরাজকে আমরা এটা বাচ্চাদেরকে মজা করে বলি যে তুমি তাহলে বিয়ে করবা। তো মজা করে এটা বলা হয়েছে যে সারফরাজ তাহলে তুমি কি বিয়ে করবা। এইটাকে কেটে নিয়ে, এই ভিডিওটাকে কেটে নিয়ে কিছু মানুষ এত নোংরা কমেন্ট, মা যেমন ছেলে এমন, মা যেমন ছেলে এমন। এই আমার ছেলেকে হিজরা, ওকে জীবনে বিয়ে করবে না, ফালতুগুলা কথাকার। মন নাচে থাপড়ায় ভূত বানায় ফেলতে। এই লাইফটাকে কেটে নিয়ে ছোট করে কেটে নিয়ে ভাইরাল করছে। ভাইরাল করে লিখছে মা যেমন ছেলে এমন, ছেলে বিয়ে করবে, ছেলে এখনই বিয়ের কথা বলে। ভাই ছোটবেলায় কোন বাচ্চারা বিয়ের কথা বলে না? আমরা ছোটবেলায় কত উন্না টন্না পরে বউ বিয়া শাদীর খেলা খেলতাম না? কে খেলা নাই ছোটবেলায় বিয়ে শাদীর খেলা? ও একটা 4.5 বছরের ছোট বাচ্চা, ও দিশাকে অনেক পছন্দ করে। তো ও বিয়ে জিনিসটাকে এটাই তো বুঝে না। ওকে আমি বলছি তুমি কি বিয়ে করবে? ও বলছে হ্যাঁ বিয়ে করবো। ওকে বিয়ে জিনিসটাকে ওকে এটা বুঝে, ওর বয়স মাত্র 4.5 বছর। কিছু নোংরা পাবলিক আছে আমার লাইফ থেকে ওই ভিডিওটা কেটে নিয়ে বলতেছে মা যেমন ছেলে এমন, মা যেরকম হবে মার শিক্ষায় ছেলে শিক্ষিত হবে। আমার ছেলে কিরকম শিক্ষিত হয় দেখিস তোরা ফকিন্নি গুলা। আমার ছেলে কিরকম শিক্ষিত হয় এটা দেখিস, টাকায় দেখিস আমার ছেলে কিরকম শিক্ষিত হয়। বেয়াদব গুলা কোথাকার। এটা ছোটবেলায় এরকম জামাই বউ খেলা আমরা কত খেলছি, তাই না? ছোটবেলায় এরকম উন্না টুন্না পরে, আমার খালাদের উন্না পরে আমরা কত জামাই বউ খেলা খেলতাম। ছোট বাচ্চারা কি বিয়ে কি শাদী কি এইসব কি বুঝে নাকি? একটা কথার কথা, এটা একটা ফান করে বলা হয়েছে। ও মা এটাকে নিয়ে কেটে মশল্লা লাগায়া বলতেছে মা যেমন ছেলে এমন। ডেফিনেটলি মা যেমন ছেলে অমনই হবে। আর আমার ছেলে কিরকম হয়, কিরকম শিক্ষায় শিক্ষিত হয় এটা তোরা দেখিস। বেয়াদব গুলা কথাগুলা মনটা চাইছে সবগুলো নামে ধরে আমি যে মানে সাইবার ক্রাইমে যে মামলা করি যে আমার বাচ্চাকে নিয়ে নোংরামি করে। বাচ্চা বিয়ে করি, সারফরাজ বলছে লাইভের মধ্যে আমি বিয়ে করবো বলছে। তো কি হয়েছে? কি সমস্যাটা কি হয়েছে? একটা ছোট বাচ্চা বলতে পারে না এটা? সমস্যাটা কি হয়েছে? কি একদম মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? হ্যাঁ, যত সব কতগুলো কথা আছে। আবার কতগুলো কমেন্ট করছে মা যেমন ছেলে এমন, মা যেমন ছেলে এমন। ইয়েস, মা কেমন? মা যেমন ছেলে তেমনই হবে। আমার নারীকে আমার ছেলেকে বের করা হয়েছে। আমি যেরকম ওরকমই হবে। আর আমার ছেলের শিক্ষা দীক্ষা নিয়ে এত চিন্তা ভাবনা করা লাগবে না। হ্যাঁ, যাদের এত চুলকানি, আমার ছেলের শিক্ষা দীক্ষা দিয়ে, আমার ছেলে অলরেডি ব্রিটিশ সিটিজেন। ওকে, সো আমার ছেলের শিক্ষা দীক্ষা নিয়ে এত চিন্তা করা লাগবে না। আমার ছেলে অলরেডি ব্রিটিশ সিটিজেন। ফালতু যত সব কথা কাটা। আচ্ছা, মানে একটা ছোট বাচ্চাকে ছাড়ে না নোংরামি থেকে। মানে একটা নোংরা কমেন্ট করার জন্য একটা ছোট বাচ্চাকে নোংরামি থেকে রেহাই দেয় না। ভাই আমার ছেলে দিশা আর দিশার মার সাথে আমার খুব ভালো সম্পর্ক। আর দিশাকে সারফরাজ অনেক পছন্দ করে। তো তার মানে ও একটা ছোট্ট বাচ্চা, ও মজা করে ওকে বিয়ে জিনিসটা কি ও বুঝে বিয়ে কি? হ্যাঁ, মানে একটা বাচ্চা ছোটবেলায় কত বাচ্চা নিতে বলে আমি বিয়ে করব, টিভির মধ্যে দেখে শিখে, মোবাইলে দেখে শিখে। আমরাও তো বলতাম এরকম বিয়ে করবো। আমি ছোটবেলায় বলতাম আমাকে বিয়ে দিয়ে দাও। সানভি যখন ছোট ছিল, সানভি যখন বয়স 3-4 বছর, সানভি আমাকে কত বলতো মাম্মি আমাকে বিয়ে দিয়ে দাও, মাম্মি আমাকে বিয়ে দিয়ে দাও। এখন সানভি জীবনে বলবে কথা। এখন সানভি বুঝে, বড় হয়ে গেছে সানভি। এখন সানভি বুঝে। সানভি রে এখন যদি বলি সানভি চলো তোমাকে বিয়ে দিয়ে দিই, সানভি তো কান্নাকাটি করে ভাষায় দিবে, দাও তো অন্যটা দাও। একটা ছোট বাচ্চাটা কি মা একটা ওই যে আমার বাসায় দিশা আসবে। হ্যাঁ, আমাদের বাসায় দিশা আসবে। হ্যাঁ, আমাদের বাসায় দিশা আসবে। একটা ছোট বাচ্চার শিক্ষা দীক্ষা নিয়ে কমেন্ট করে। একটা 4.5 বছরের বাচ্চার আবার শিক্ষা দীক্ষা কিসের? হ্যাঁ, কি আমার শিক্ষিত মানুষগুলো মনে হইতেছে নিজেদের কি যে আমার শিক্ষা দীক্ষা, তারা আবার বাচ্চার শিক্ষা দীক্ষা নিয়ে কথা বলে। বেয়াদব কথাগুলো কোথাকার। আর আমার লাইফ থেকে কমেন্ট গুলা কেটে আমার লাইফ থেকে ভিডিও গুলা কেটে নিয়ে এরা হচ্ছে ভিউ ব্যবসায়ী। হ্যাঁ, হাইলাইট হতে চাই, লিভ করো। জুরিয়া কবির। হ্যাঁ আপু, সেটাই আমার লাইফ থেকে আপু কি করবে জানেন? এই ভিডিওটা যে এখন যে কথাগুলো বলছে এগুলো কাটবে, কেটে নিয়ে তারা ভাইরাল করবে। ভিউ ব্যবসায়ী, তাদের পেট চলায়, আমার ভিডিও দিয়ে তাদের পেট চলে, বুঝছেন? একটা ছোট বাচ্চাকে আপু নোংরামি থেকে ছাড়ে না। বাচ্চারা কত ছোটবেলায় আমরা নিজেরা কত বলছি যে আচ্ছা আমাকে বিয়ে দিয়ে দাও, আমি বিয়ে করবো, আমি সালমান খানকে বিয়ে করবো। আমি কত ছোটবেলায় বলছি সালমান খানকে বিয়ে করবো। এই জন্য কি আমার সাথে সালমান খানের বিয়ে হয়ে গেছে? আশ্চর্যজনক কথাবার্তা। সব বাচ্চারাই ছোটবেলায় এইসব বলে। এই জন্য একটা বাচ্চাকে নিয়ে এরকম ভিডিও বানায় নোংরামি করার কোনো মানে আছে? কতগুলা পেজ আমার ছেলের এই ভিডিওটা কেটে নিয়ে ভাইরাল করে নোংরামি বলে আমার ছেলের শিক্ষা দীক্ষা। এই আমার 4.5 বছর ছেলের শিক্ষা দীক্ষার কি আছে রে? আমার 4.5 বছরের ছেলের শিক্ষা দীক্ষা কি মানে এরকম নোংরা মানুষগুলোর থেকে আমার ছেলের শিক্ষা দীক্ষা নিতে হবে? হ্যাঁ,
আবার আমার ছেলে শিক্ষা দীক্ষা নিয়ে চিন্তা করে, ফালতু যত সব কোথাকার। আমার ছেলের বাবা লন্ডনে পড়াশোনা করে বড় হয়ে আসছে, হ্যাঁ আমার ছেলেও লন্ডনে পড়াশোনা করবে। আমার ছেলের শিক্ষা দীক্ষা নিয়ে এত চিন্তা করার কোনো দরকার নাই। বড় কথা বলতে হয় না, তারপরে মাঝে মাঝে বলতে হয়।